ইতিমধ্যেই আমরা 15 বছরের দুর্গ ভেঙে পড়তে দেখেছি এবং তারপরে একেবারে বিশ্বাস ব্রাদার্সের নয়া দুর্নীতির পর্দাফাঁস। যে জমিতে পুজো ছিল তা ছিলই না সুরুচির সংঘের এবং এলআইসির জমি জবরদখল করে পুজো এবারে ঘোরতর অনিশ্চিত নিউ আলিপুরের সুরুচির সঙ্গে 2026-এর দুর্গোৎসব। 2008-এর মার্চ মাসে নিউ আলিপুর এম ব্লক প্লট নম্বর নিউ আলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা থানায় স্পষ্ট জানিয়েছিল তাদের কোনো রকম অনুমতির তোয়াক্কাই করা হয়নি এবং পুজো করে আসছে বছরের পর বছর ধরে বিশ্বাস ব্রাদার্স। সুরুচি সংঘের পুজো করার নিজস্ব মাঠ কোনোদিন ছিল না, কিন্তু সেখানেই ঘটা করে হতো এই পুজো। পুজোর দিনগুলোয় সভা আলো করে বসতেন অরূপ স্বরূপ। পুলিশের তরফে এলআইসিকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল এবং ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতা করে নিন। তবে বিশ্বাস ব্রাদার্সের দাপটে সেই সমঝোতা হয়ে ওঠেনি। এলআইসি একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন রেজলিউশন অনুযায়ী এই জমি কাউকে হস্তান্তর করা সম্ভব নয়। সংশ্লিষ্ট ফোরাম ছাড়া এককভাবে এলআইসি একা কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারভুক্ত নয়। একথা জানার পরেও সুরুচি সংঘ ক্লাবের তরফে বহুবার জমিটি তাদের দানপত্র করে লিখে দেওয়ার জন্য চাপ আসে। এবার বিশ্বাস ব্রাদার্সের এই নয়া দুর্নীতির পর্দা ফাঁস। এই বিষয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। তা দেখবো এবং এলআইসির এজেন্ট এ বিষয়ে কি বলছেন, কারণ জমিটি এলআইসির ছিল এবং সেই জমিতেই বছরের পর বছর হয়েছে এই সুরুচি সংঘের পুজো। শুনুন। যে মাঠে পুজো হতো সুরুচি সংঘের, সেই মাঠটি আসলে সুরুচি সংঘেরই নয়। নথি বলছে, তথ্য বলছে এটি এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন জীবন বীমা নিগমের জমি। এই জমি নিয়ে কিন্তু মামলা চলেছে, কিন্তু ওই বাহুবল নিজ ক্ষমতা বলে বিশ্বাস ব্রাদার্স তারা এই মাঠটি দখল করে রেখেছিলেন। আর যখনই রাজ্যে পালাবদল ঘটেছে, ভরসাহীন হয়েছে, ভয় আউট হয়েছে, আর তখনই একেবারে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারির পর নিউ আলিপুর থানায় পৌঁছলেন এলআইসির আধিকারিকরা। হাতে সরকারি নথি, হাইকোর্টের অর্ডার, সেই যাবতীয় রকম আইনি নথি নিয়ে এই জমি আবারও নিজেদের কাছে পেতে একেবারে সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন একেবারে এলআইসি আধিকারিকরা। তাহলে দিনের পর দিন যে জমি দখল করে রাখা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে জানতেন না, নাকি তার দপ্তর বা একেবারে বলি যে পুলিশ আধিকারিকরা সেই বিষয়ে কোনো রকম হদিশ পায়নি? অবশেষে কেঁচো খুঁড়তে কেউটো বেরোচ্ছে নিউ আলিপুর থেকে। বিশ্বাস ব্রাদার্স ত্রাস ছিলেন এই এলাকায়, বলছেন সাধারণ মানুষ। দুর্গাপুজো চলাকালীন এই গোটা রাস্তা জুড়ে যেভাবে অবৈধ স্টল বসানো হতো এবং সেই স্টলের পিছু যেভাবে টাকা নিতেন ক্লাব ফান্ডের নাম করে স্বরূপ বিশ্বাস, তার হিসেব খতিয়ান সেগুলি কোথায়? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, নিউ আলিপুর। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তার প্রপার্টি। এটা আপনার কেসটা কবে জিতেছিলেন? অত ডিটেলস এই মুহূর্তে আমি শেয়ার করতে পারছি না। না, এটা দখল ছিল, এবার আমরা সেটা পজিশন নেওয়ার জন্য প্রসিডিওর স্টার্ট করলাম। ঠিক আছে।